এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ রিলেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে। আর যেহেতু আজকে শনিবার সেহেতু সকালটা একটু লেট করেই স্টার্ট হয়েছে। যেহেতু বোঝোর স্কুল নেই সেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর উঠেই কিন্তু আজকে ফার্স্ট কাজ হচ্ছে জামা কাপড়গুলো কেচেই চলে এসেছি ছাদে মেলতে। কারণ হচ্ছে উঠে দেখছি ওয়েদারটা খুব একটা ভালো নেই, তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে কেচে ছাদে মেলে দিয়ে আসি। তাহলে পরে জলটা অন্তত শুকিয়ে গেলে পরে ভেতরের দড়িতে আবার দিয়ে দেওয়া যাবে, তাহলে বৃষ্টি নামলে। কিন্তু আদৌ কী হবে সেটা আর বলা যায় না, কারণ প্রকৃতির খেলা, তার সাথে আমরা কি করে পেরে উঠবো। দেখা যাবে আজকেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে এসছে আর আজকে কোনো বৃষ্টির বালাই নেই। আর যেদিনই মানে ম্যাক্সিমাম দিনগুলো জামা কাপড় কেচে যখনই দিয়ে আসছি ছাদে, কিছুক্ষণ পর আবার তুলতে হচ্ছে, এই করতে হচ্ছে বারবার করে। কতবার যে তুলতে হয় আর মেলতে হয় তার ঠিক ঠিকানা নেই। তো চলো এবার উপরের ঘরটা একটু পরিষ্কার করে নিই। বিছানাটা যা এলোমেলো করে রেখে দেয় উপরের ঘরের, দুপুরবেলাটা করে শুধু শোয় মনোজ এসে। যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে, মানে ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি যেহেতু হচ্ছে, দুপুরবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকছে বলে ও তাই জন্য উপরের ঘরে এসে একা শোয়। আর বিছানা একদম বালিশ এদিক ওদিক করে রেখে দেয়, সেগুলোকে আর যাওয়া হয় না ওই ঘরে। ও তো রীতিমতো চলে আসে নিচের ঘরে, আর রাত্রেবেলা নিচের ঘরেই শোয়। সেহেতু কী হয়, আমি আর যাই না উপরের ঘরটা, বালিশগুলো ওরকমই এলোমেলো হয়ে থাকে। সেই সকালবেলা যখন যাই তখন গিয়ে একেবারে সব গুছিয়ে রেখে দিয়ে আসি। তো রীতিমতো উপরের ঘর পরিষ্কার করে এখন চলে আসলাম নিচের ঘরে। নিচের ঘরটাও একটু ঝেড়ে সব পরিষ্কার করে নিলাম, নিয়ে চলে আসলাম ডাইনিং টেবিলটা একটু মুছে নিতে। বোতলগুলো তো জল ভরা হয়ে গেছে, সেই জায়গাটা আগেই মুছে নিয়েছিলাম। মুছে নিয়ে বোতলগুলো সব রেখে দিয়েছি। এবার সাইডগুলো সব মুছে রেখে দিই, কারণ রাত্রেবেলা তো টিকটিকি আরশোলার ঘর হয়ে যায় এগুলো। তখন আমরা শুয়ে পড়ি, তখন ওরা যে কী করে টেবিলের ওপর কে জানে। তাই আগে একটু টেবিলটা মুছে রাখলে পরে মনটাও শান্তি হয়। তো চলো এবার রান্নাঘরে চলে আসলাম। বাদামগুলো আগে ছাড়িয়ে রেখে দিই, নয়তো আবার পরে ভুলে যাব। আর এটাও আজকে দেরি হয়ে গেছে করতে এই কাজটাও, কারণ ওই যে সব আজকে একটু ওলট পালট হয়ে গেছে। জামা কাপড়গুলো কেচে যেহেতু আগেই নিয়ে গেছি ছাদে, তো তারপরে সব কিছু ওই কাজগুলো করে এসে এই নিচের কাজগুলো করা শুরু করলাম। তো দেখো সকালের জল খাবার কিন্তু আজকে একটু স্পেশালি হচ্ছে। ছোলার ডাল বসিয়ে দিয়েছি রীতিমতন, আর তার সাথে তো লুচি তো অবশ্যই থাকবে। ছোলার ডালের সাথে লুচি না হলে পরে হয়, তাই রীতিমতো ছোলার ডালটাও প্রায় এদিকে আমার হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে নিলাম আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর তারপরে ভাজা মশলা করে রেখে দিয়েছি। এই যে ভাজা মশলাটা দিয়ে এবার ছোলার ডালটা নামিয়ে নেব। এরকম করে জুত করে করলে পারে মনোজ খেতে খুব ভালোবাসে। ও যে কোনো জিনিস মানে তুমি যে রান্নাই দাও সেটা একটুখানি জুত করে দিলে পারে খেতে ভালোবাসে। যেমন তেমন করে রান্না একদম ওর মুখে রোছে না। তাই জন্য রান্নার দায়িত্বটা পুরোপুরি আমার ওপর। যতটা পারি পরিপাটি করে দেওয়ার চেষ্টা করি ওকে, যাতে ও ভালোভাবে খেতে পারে। ওদিকে ব্রেকফাস্টটা গুছিয়ে নিলাম, সব রেডি করে রেখে দিলাম। এখনও খাওয়ার টাইম হয়নি, তো বোজোকে সকালবেলা ঘুম থেকে তুলে রীতিমতো যা খাওয়ানোর, দুটো মানে দুটো নয় মানে কয়েকটা বাদাম, গরম জল, তারপরে দুটো বিস্কুট খাইয়ে দিয়েছি। তো এবার বললাম চলে আয় পড়তে। তো একটুখানি পড়িয়ে নিই ওকে, একটু লিখতে দিয়ে নিই, লিখতে টিখতে দিয়ে তারপরে খাওয়ার সময় হলে পরে ওকে পড়াতে পড়াতে একেবারে খাইয়ে দিই। তো ও রীতিমতো পড়তে থাকুক এবার, আর আমি ওর খাবারটাও নিয়ে এসে খাইয়ে দেবো। তারপরে শ্বশুরমশাইকে খেতে দিলাম। এবার চলো শ্বশুরমশাই খেয়ে একটু দোকানে গিয়ে দাঁড়িয়েছে, এই ফাঁকে মনোজ দোকান থেকে এসছে, ওর খাবারটা বেড়ে নিচ্ছি। একটু জুত করে দিয়ে নিই ওকে সাজিয়ে গুছিয়ে। লুচি হয়েছে তো আজকে বেশ খুবই খুশি হবে। আর শনিবার দিনটা লুচি হলে পরে ভালোই হয় ওর, যেহেতু দুপুরবেলা নিরামিষ, সেহেতু লুচি হলে পরে বলে একটু দুটো লুচি একটু বেশিই খেয়ে নেবো, দুপুরবেলা অল্প ভাত খেলে পরেও কোনো ব্যাপার না। আর দেখো দুপুরের রান্না নিয়েও আবার ফিরে আসলাম। আজকে যেহেতু শনিবার নিরামিষ, সেহেতু এই যে আজকে হচ্ছে অনেক দিন পর আজকে শুক্তো করছি। তো শুক্তোটাও প্রায় হয়ে গেছে। শুক্তোটাও কিন্তু জুত করেই করতে হয়, দুধ দিয়ে কাজু বাদাম পোস্ত বাটা সব কিছু দিয়ে ভালো করে শুক্তোটাও একদম রেডি হয়ে গেছে। আর একটু ঘি দিয়ে দিলাম। চলো এবার শুক্তোটাও নামিয়ে নিই। এখন আবার ফিরে আসলাম সন্ধেবেলা, সন্ধে 6টা বাজে এখন। আর বোজো জাস্ট ড্রয়িং ক্লাস থেকে আসলো, আর আমি এদিকে দেখো রেডি মোটামুটি হয়ে গেছি। আর বোজোকেও রেডি করিয়ে দিয়েছি, মনোজও ওদিকে রেডি হয়ে গেছে। আর আজকে পরেছি হোয়াইট কালারের একটা কুর্তি। এই কুর্তিটা আগেরবার দুর্গাপুজোর সময় কিনেছিলাম ট্রেন্ডস থেকে, তো 3-4বার মতন পরা হয়েছে। হোয়াইট কালার তো সেই জন্য খুব একটা পরা হয় না, একদম হালকা। আর বোজো দেখো রেডি হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, খুব আনন্দ। কোথায় যাবে যেন আজকে, তো আমাদের এখানে মানে আমাদের এখানে নয়,
একটু দূরে চুঁচুড়োতে আজকে মেলায় যাচ্ছি, শ্রাবণী মেলা চলছে। দেখো রীতিমতো বলতে বলতে মেলাতে পৌঁছেও গেছি। আর এই দেখো এখানে মেলা, বেশ জমজমাট মেলা চলছে। আর প্রতি বছরই শ্রাবণ মাসে এই মেলাটা হয়, আর ঠিক দুর্গাপুজোর আগে আগে তো। আর মেলাটায় বেশ ভালো লাগে আসতে, আর প্রতি বছর আমরা তিনজনে আসি এই মেলাটায় ঘুরতে। আর মেলাটা অনেকটা বড়, আর কি না পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে খাট বিছানা সব কিছু এভরিথিং এই মেলাটায় পাওয়া যায়। আর পুজো তো ভীষণ এক্সাইটেড, আর কেন এত এক্সাইটেড সেটা তোমরা একটু পরে জানতে পারবে। আর এমন সময় হয় যেহেতু বর্ষাকাল, বৃষ্টির জন্য মেলাটা একটু মার খেয়ে যায়। এক একদিন এত বৃষ্টি হয় দেখছি দু একটা দোকানও বন্ধ রয়েছে বৃষ্টির কারণে। মানে মেলাটা বেশ ভালো হয়, কিন্তু হচ্ছে এই বৃষ্টির জন্য লোকজন আসার পরিমাণটা একটু কমতে থাকে। কিন্তু ওয়েদারটা একটু দেখছি খারাপই হয়ে রয়েছে, জানি না আবার কখন বৃষ্টি নামবে। আর তোমাদের বলছিলাম না বোঝো খুব এক্সাইটেড মেলায় আসার জন্য, এই যে তার কারণ হচ্ছে এই যে কখন এসে ফার্স্ট হচ্ছে ও মিকি মাউসে উঠবে, জাম্পিং করবে, এইসব হচ্ছে খুব এখন ইন্টারেস্ট হয়েছে ওর। তাই জন্য মেলায় আসার। এখন আর কেনাকাটার জন্য কোনো রকম মানে কিছু বলে না। ও বরাবর কোথাও নিয়ে গেলে পরে বায়নাবাটি খুব একটা করে না, এটা কিনে দিতে হবে বা কিছু, অন্য বাচ্চাদের মতো কান্নাকাটি কিনে আমরাই দিই ওকে। ও কোনো সময়ই কিছু বলে না, কিন্তু এই জিনিসগুলো চড়ায় এখন খুব ইন্টারেস্ট। জানো তো মেলায় এসে তো সারপ্রাইজড হয়ে গেছি। এসেছি তো মনোজ, আমি আর বোঝো, এসে দেখছি পিসির সাথে দেখা হয়েছে। আর এই যে সামনে আমার মা রয়েছে, পেছনে পিসি, এরা দুজনে বেশ টুকটুক করে মেলায় ঘুরতে এসেছে। আর এসে তো এখানে দেখা হয়ে গেছে আমাদের সাথে। তো বোঝো জাম্পিং করা, তারপরে মিকি মাউসে চড়া, এগুলো তো হয়ে গেছে। এবার চলে এসেছি মকটেল কাউন্টারে। একটুখানি মকটেল না খেলে পরে হয়। অনেকটা লাফালাফি করেছে, একদম গা গরম হয়ে গেছে। আর তাই একটু মকটেল নিয়ে ঠান্ডা করে নিচ্ছে শরীরটা। আর এটা অ্যাকচুয়ালি বোঝার জন্যই কিনেছি, কিন্তু বরফ যেহেতু বেশি দেওয়া রয়েছে আর ঠান্ডা লেগে যাবে বলে ওর ওখান থেকে আমি আর মনে হচ্ছে একটু ভাগ বসিয়ে কমিয়েই দিলাম ইচ্ছা করে, যাতে ওর পরিমাণটা কমে যায়, অল্প একটু খায়, কিছু যাতে না হয়, ঠান্ডা এসব না লাগে। আর তোমাদের বললাম না কিছুক্ষণ আগে ওয়েদার খারাপ হওয়ার কথা, ঠিক তাই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে ছিটেফোঁটা করে। তাই জন্য চলে আসলাম বাইরে, মানে মেলা থেকে বেরিয়ে গেছি বাইরে একটা রেস্টুরেন্টে। এর আগে যে রেস্টুরেন্টে এসেছিলাম সেই রেস্টুরেন্টে তো মা পিসিকে তো কতবার বললাম, ওরা তো একদমই আসতে চাইলো না, বললো না আমরা যাবো না, তোরা যা। তো মা আর পিসিও আটকে গেছে মেলার মধ্যে, দোকানে দাঁড়িয়ে রয়েছে। তো আমরাও এখানে চলে আসলাম বৃষ্টির কারণেই। তো দেখি একটু কিছু টুকিটাকি খাবার অর্ডার করেছি, এটা খেয়ে ততক্ষণে বৃষ্টিটা কমে গেলে পরে আবার বেরিয়ে যাবো। আর দেখো আমাদের খাবারও চলে এসেছে, আজকে নুডলস আর ড্রাই চিলি চিকেন অর্ডার করেছি। তো বোঝো তো খিদের জন্য পাগল হয়ে গেছে, খাবারটা সার্ভ করতে একটু দেরি হয়েছে, মানে দিয়ে যেতে একটু দেরি হয়েছে, ও তো পাগল করে দিচ্ছিলো খিদে পেয়েছে করে। আর দেখো মোটামুটি বাড়িতে এসে বন্দুক নিয়ে কী যে শুরু করে দিয়েছে, মেলায় দিদুন কিনে দিয়েছে বন্দুক, ব্যাস এই যে দেখো বন্দুক নিয়ে সে এঘর ওঘর লাফালাফি এই সেই করে যাচ্ছে এবার। আর দেখো মেলা থেকে টুকিটাকি কিছু জিনিস কিনেছি, সেটা হচ্ছে একটা লবণদানি। আর এই লবণদানিটা দেখতে কি ভালো লাগছিলো, এইরকম বোলও ছিল। আর বোল আমার ঘরে রয়েছে এরকম সেরামিকের বোল, সেই জন্য আর বোল নিলাম না, তবে লবণদানিটা খুব ভালো লাগছিলো বলে নিলাম। আর ব্রেসলেট নিয়েছি একটা, মা কিনে দিয়েছে, আর একটা কানের দুল। এই হচ্ছে টুকিটাকি দু একটা জিনিস কিনেছি ওইটুকু সময়ের মধ্যে। ওই যে বললাম বৃষ্টির কারণে ঠিক মতো তো ঘুরতেই পারলাম না, তাড়াতাড়ি করে চলে আসতে হলো। সকাল দিয়ে সংসারের সব কাজকর্ম করার পর বিকেলবেলাটা একটু ঘুরু ঘুরু করে এসে বেশ ভালো লাগলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। টাটা, বাই বাই, গুড নাইট।